নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজকে 8 তারিখ ফেব্রুয়ারির ছেলের মাঠে খেলা আছে, আর আজকে একাদশী, ভীম একাদশী। তাই সকাল সকাল উঠে পুজো পাঠ সব সেরে নিয়েছি আজকে খুব সকাল সকাল, কারণ 8:30টায় টাইম দিয়েছে মাঠে যাওয়ার। আর এখানে 9টা বেজে গেছে আমার কাজ সারতে সারতে। তাই ওর বাবাকে দিয়ে ছেলেকে মাঠে পাঠিয়ে দিলাম। তারপরে আমি এই যে রেডি হয়ে গেছি, তারপরে যাব। মেয়ে গেছে স্কুলে। আর আজকে আমাদের একাদশীর দিন রান্নাবান্না সেরকম হয় না, সাবু টাবু আমরা সবাই খেয়ে নিই। তাই ওই যে স্কুলে যাব আর রেডি হয়ে গেছে। এই যে দেখুন, আর কি রোদ্দুর এখনও সেইভাবে, মানে হালকা শীতের ছোঁয়া আছে, কিন্তু রোদ্দুরটা খুব তীব্র। আর এই যে দেখুন, এত বাচ্চা মাঠে, কোন একই ড্রেসে, চিনতেই পারছি না কোথায়। আর আমি দমে খুঁজে যাচ্ছি আমার ছেলে কোথায়। আর সত্যি কথা বলতে স্কুলে এদের আমার ছেলে ভর্তি হওয়ার পরে এই প্রথম স্পোর্টস এদের, কারণ করোনার পর থেকে স্পোর্টস সবাই বন্ধ হয়ে গেছিলো। তারপরে এবারে সব ম্যামদের বলতে আবার স্পোর্টস করাচ্ছে। তো স্কুলে যাই, বাচ্চা দিই, আবার নিয়ে চলে আসি, ব্যাস এতটাই। অ্যাকচুয়ালি কত স্টুডেন্ট আজকেই সেটা মাঠের মধ্যে বোঝা যাচ্ছে। আর কি ভালো লাগছে, ছোট ছোট একদম পুচকে পুচকে। আর মানে হেসে হেসে তো পেট ব্যথাই হয়ে যাচ্ছিল, কারণ চকলেট দিয়েছে, চকলেট দৌড় হচ্ছে। তো নিজের চকলেটটাও নিচ্ছে, বাকি আরও যে চকলেট আছে সবগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে। তো হেসে হেসে খুব হাসি পাচ্ছে। আর সব ম্যামরা ট্যাকেলেই করতে পারছে না বাচ্চাদের। তো ভীষণ মজা হচ্ছে। আর চারিদিকে খেলা হচ্ছে, মানে অনেকগুলো তো ক্লাস, তো সেই জন্য সবাই দুটো করে ম্যাম একটা করে ক্লাসকে নিয়ে খেলা করাচ্ছে। নাহলে একসঙ্গে একটা একটা করে করালে অনেক সময় লাগবে। তো আজকে অ্যাকচুয়ালি অ্যানুয়াল স্পোর্টসের ট্রায়াল, কালকে হবে ফাইনাল খেলা। যেহেতু এতদিন একবারই খেলাধুলা হয়নি, সেই জন্য বাচ্চাদের একটু ট্রায়াল দিতে নিয়ে এসেছে। 5-6 বছর হয়ে গেল পুরো খেলাধুলা বন্ধই ছিল, তো সেই জন্য বাচ্চাদের একটু ট্রায়াল দিয়ে নিচ্ছে আজকে। তো কালকে আবার ফাইনাল হবে। তো আমার ছেলে তো দৌড়ে নিয়েছে। আমার সব বান্ধবীরা মানে বলছে, আশেপাশে স্কুলের মানে মায়েরা বলছে যে তোমার ছেলে ফার্স্ট হয়েছে আর হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে ওদের একটা খেলা হয়ে গেছে। আর এই যে দেখুন, এবারে লজেন্স দৌড় হবে, দুটো করেই খেলা হচ্ছে। একটা এমনি রেস বা মানে আর একটা লজেন্স দৌড়। আর এই যে দেখুন, এর মধ্যে আমার ছেলে ছিল, কিন্তু একই রকম ড্রেস পরা, বুঝতেই পারবে না। এতেও ফার্স্ট হয়েছে, দুটো খেলাতেই ফার্স্ট হয়েছে। আর হয়েছে কারো ফুল, মানে ফুল ছড়িয়ে দিয়েছে, সেগুলো গুড়িয়ে গুড়িয়ে, সেগুলোও একটা রেস, সাম রেস, এইগুলোই, বেশি কিছু খেলা হয় না। আর এই যে খেলা হয়ে গেছে, সবাইকে ওই দেবে, কার্ড দেবে, কার্ড ঠিক নয়, মানে নাম্বার যে দেয়, চেস্ট নাম্বার। তো এই জন্য বসিয়ে রেখেছে। আর এত রোদ্দুর, ছাতা টাতা কিছু নিয়ে যায়নি, ভীষণ রোদ্দুর। আর এই যে দেখুন, ছেলে বসেছে এদিকে। তো আমি বললাম একটু এইদিকে তাকা, আমি ছবি তুলি, বলতে রোদের মধ্যে তাকাতে পারছে না। আর কালকে অবশ্যই ছাতা নিয়ে আসবো, যা রোদ্দুর। আর এই যে দেখুন, আর আমার ছেলে প্রথমত খেলাধুলো করে, তারপরে ওর পরিচিত মাঠ, এই মাঠেই তো ফুটবল খেলে, তো সেই জন্য ওর কাছে কোনো ব্যাপারই না। আর এই যে নাম, চেস্ট নাম্বার দিয়ে দিচ্ছে সবাইকে, নাম ডেকে ডেকে এরকম রাউন্ড করে বসিয়ে বসিয়ে সব জায়গায় এরকম লাইন করে করে প্রত্যেকটা ক্লাসে বাচ্চাদের বসিয়ে এরকম চেস্ট নাম্বার দিয়ে দিচ্ছে। এই যে দেখুন, এটা 1-এর, আমার ছেলে 1-এ পড়ে। আর সব মায়েরা ঘিরে বাচ্চাদের রোদ যাতে না লাগে তার চেষ্টা করছে। কিন্তু রোদ্দুর তো লাগবেই, কারণ এত রোদ্দুর। আর সবাই ছাতা ফাতাও নিয়ে আসা হয়নি সকালবেলায়, খুব তীব্র রোদ্দুর বেরিয়েছে। আর এই যে দেখুন, এইদিকে দেওয়া হচ্ছে, আবার ওই সামনের দিকে দেখলাম যে ওদিকেও দিচ্ছে সবাই। এই যে এইগুলো দেওয়া হলো, আবার এই যে সামনের দিকে এগিয়ে এলাম, এদিকেও দেখছি দেওয়া হচ্ছে। এটা কেজি 2-এর বাচ্চারা, এদেরও চেস্ট নাম্বার দিয়ে দিচ্ছে। তো এর আগে সত্যি কথা বলতে, যেহেতু আমার ছেলের খেলা হয়নি, তো আমার আইডিয়া ছিল না কিভাবে কি হয়। তো ভাবলাম যে খেলা যখন হয়ে গেলে আবার চেস্ট নাম্বার দেওয়ার কী আছে। তো আর মায়েরা বলল যে এইভাবেই হয়।
তো চলুন, এই যে সবাই চেস্ট নাম্বার দেওয়া হয়ে গেছে। এগুলো শায়দ 2 বা 3 স্টুডেন্ট, এটা 4-এর। সবাইকে এরকম গোল করে বসিয়ে এরকম চেস্ট নাম্বার দেওয়া হয়। তো চলুন বাড়ির উদ্দেশ্যে এবারে রওনা দিই। তাও আবার সেই অন্য বাচ্চাগুলো এই অন্য বাচ্চা দেখো লেগেছে তো লেগেছে হ্যাঁ পারি দেওয়া উচিত দেওয়া উচিত এই ছোট ছোট বাক্স করতে আর বাঁচতে যেগুলো আমার বাবা আর কোপা যেতে স্কুলের সাথে একটু এক আমার বাবা আমি যদি আনতে না যাই আমার বাবাকে দিয়ে দেবে, আমার বাবাকে বিদায় যাই হোক একটা বাচ্চাদের তো আনন্দ, মা এরা হাসাহাসি খেলুক না। হ্যাঁ হ্যাঁ পার প্রাইসের কি আছে, প্রাইস পান। হ্যাঁ কত বাচ্চা কাচ্চা আছে সেগুলো একটা দেখা গেল মাঠের মধ্যে। এই বাবু দাঁড়া, খেলা আছে না যে মাঠে আবার আজকে তোদের খেলা নেই মাঠে না, তো বলেছে। আমি তো ভাবলাম হয়তো হবে না, কিন্তু আজকে তো খেলা হ্যাঁ কিছুই হয়নি, আবার কালকে হবে। হবে তাহলে বোঝা যাবে, কালকেই বোঝা যাবে। হ্যাঁ আজকে তো একটু ফাস্ট হয়েছে। চলুন বাইরে বেরিয়ে খুব তেষ্টা পাচ্ছিল, আর আঁকওয়ালাও এখানে ছিল বলে সবাই এক গ্লাস করে জুস খেলাম। তাই বলছি যে কালকেও আসতে হবে। আজকে খেলাটা তো মানে শুক্রবার পর্যন্ত ওদের ক্লাস হয়েছে, তারপরে এই যে শনিবার খেলা হচ্ছে, আবার রবিবার ফাইনাল। আর ছেলে আগে খেয়ে নিয়েছিল। তারপরে এই যে বাড়ি ফিরে সাবু ভিজিয়ে রেখেছিলাম, সাবু দুধ চিনি মিশিয়ে, তারপরে এই যে কলা ফলমূলও আছে, যে যেটা খায় সবাই খায় না বলে মিস হয় না। তো একাদশীর দিনে আমাদের এইসব খাওয়া হচ্ছে। আর চলুন কালকে আবার খেলা হবে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব